সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন। যৌথ বাহিনীর অভিযানে দায়িত্ব পালনকালে এমন নির্মম হামলার শিকার হয়ে প্রাণ গেছে তার। জানা গেছে, অস্ত্রসহ কিছু সন্ত্রাসীর খবর পেয়ে সেখানে অভিযানে যায় সেনাবাহিনী। সেখানেই লেফটেন্যান্ট তানজিম সরোয়ারের গলায় ও চোখে ছুরি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। এতে গলায় গভীর আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয় তার, ফলে সিএমএইচে পৌঁছানোর পূর্বেই মারা যান তিনি। আজ আনুমানিক রাত 2টা 30 চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন এলাকায় ৩৯ এসটি ব্যাটালিয়নের মেজর মোহাম্মদ উজ্জ্বলের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করছিলেন তিনি। এক পর্যায়ে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার সহ কিছু সেনা সদস্য সন্ত্রাসীদের দিকে এগিয়ে গেলে গুলি ছুড়তে শুরু করে সন্ত্রাসীরা। এ সময় লেফটেন্যান্ট সরোয়ারের গায়েও একটি গুলি লাগে, তবে উপস্থিত সন্ত্রাসীরা তাকে টেনে নিয়ে গলায় ও চোখে ছুরি দিয়ে আঘাত করে। রাতের অন্ধকারে তাদের শনাক্ত করতেও সক্ষম হয়নি সেনা সদস্যরা। অবশ্য সেখানে একজনকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী। গুরুতর আহত অবস্থায় লেফটেন্যান্ট তানজিম সরোয়ারকে ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্পে এবং পরবর্তীতে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে তাকে রামু সিএমএইচে পাঠানো হয়, তবে সেখানে পৌঁছানোর পূর্বেই মারা যান লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন। জানা গেছে, এই ঘটনায় এ পর্যন্ত 6 জনকে আটক করা হয়েছে। লেফটেন্যান্ট তানজিম সরোয়ার ছিলেন পাবনা ক্যাডেট কলেজের ৩৬তম ব্যাচের শিক্ষার্থী। ৮২তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন তিনি। কর্মক্ষেত্রে সাহসী নেতৃত্বের পাশাপাশি দেশের প্রতি গভীর ভালোবাসা ছিল তার। তবে শেষ পর্যন্ত দেশের জন্য দায়িত্ব পালনরত অবস্থায় সন্ত্রাসী হামলায় নিজের জীবন বিসর্জন দিতে হয়েছে তাকে। সিফাত মাহমুদ, মেট্রো টিভি।